হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমাদের মধ্যে একজন আমাকে একটি ভাব সম্প্রসারণ করে দেওয়ার জন্য বলেছিলে, সেই ভাবটিকেই আমি সম্প্রসারণ করে তোমাদের আজকে দেখাবো। ভাব সম্প্রসারণটি হলো, যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। এই ভাবটিকেই সম্প্রসারণ করে আমি তোমাদের দেখিয়ে দেব এবং কিভাবে সেই ভাব সম্প্রসারণটি তোমরা লিখবে এবং লিখলে পূর্ণ নাম্বার পাবে সেটিও তোমাদের বলে দেব। তার সাথে এই ভাবটির ভেতরের সম্পূর্ণ অর্থ অত্যন্ত সহজ সরলভাবে তোমাদের বলে দেব, যাতে লেখার ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা না হয়। কিভাবে ভাব সম্প্রসারণ লিখতে হয়, ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে কোন দিকগুলি ফলো করতে হয়, কিভাবে ছোট ছোট বাক্যকে ভেঙে ভাব সম্প্রসারণ করতে হয়, সম্পূর্ণটা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই কিন্তু সেই ভিডিওটিও তোমরা দেখে নিও। অনেকেই তোমরা দেখে নিয়েছো, যারা দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে ভাব সম্প্রসারণ বিষয়টি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং যে ভাব সম্প্রসারণ তোমাদের পরীক্ষায় দিক তোমরা সেটি কিন্তু ভালোভাবেই লিখতে পারবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভাব সম্প্রসারণটি কি? যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। আগে আমি এই লাইন দুটির অন্তর্নিহিত অর্থ অর্থাৎ এর ভেতরের অর্থটি তোমাদের বলে দিচ্ছি, তাহলে কি হবে, যখন আমি লেখাটা তোমাদের দেখাবো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই প্রথমে অর্থটি তোমরা জেনে নাও। আমাদের এই পৃথিবীতে দু ধরনের মানুষ রয়েছেন। এক ধরনের মানুষকে বলা হয় আত্মকেন্দ্রিক মানুষ, অর্থাৎ যারা শুধু নিজেদের কথাই ভেবে চলে। আমরা প্রায় প্রত্যেকেই সেই পর্যায়েতেই পড়ি। আরও বেশ কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের কথা বাদ দিয়ে বাদবাকি সকলের কথা ভেবে চলেন, তাদের উদ্দেশ্যেই নিজেদের জীবনকে তারা উৎসর্গ করেন। এবার মানুষ তো মরণশীল, প্রতিটি মানুষের পৃথিবীতে মৃত্যু ঘটবে। যার জন্ম আছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু মৃত্যুর পর এই যে আত্মকেন্দ্রিক মানুষ যারা হয়ে থাকেন, যারা সারা জীবনটা শুধু নিজের কথা ভেবে থাকেন, জগৎ সংসারে যাদের কোনো রকম কোনো দান নেই, সেই মানুষদের কথা কিন্তু খুব বেশি দিন কেউ মনে রাখে না। তার প্রিয় মানুষটিও কিন্তু একদিন তার কথা ভুলে যায়, অর্থাৎ তাদের মৃত্যুর পর তাদের কোনো আর দাম থাকে না। কিন্তু যে মানুষ আত্মকেন্দ্রিক হয় না, যে জগৎ সংসারের কথাই ভেবে যায়, অন্য মানুষের উন্নতিকল্পে নিজের জীবনকে উৎসর্গ করে, সেই মানুষদের কথাই কিন্তু সারা জীবন মানুষ মনে থাকে। তার হয়তো দেহের মৃত্যু ঘটে কিন্তু প্রত্যেকের মনে কিন্তু তিনি স্মরণীয় হয়ে থাকেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা প্রত্যেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছ। সাহিত্য সৃষ্টিতে তার যে কতটা অবদান তা আমরা প্রত্যেকেই জানি। তিনি সেই কতদিন আগে 1941 সালে মারা গিয়েছিলেন। আজ এত বছর পরেও কিন্তু তিনি সমানভাবে প্রাসঙ্গিক। তোমরা প্রত্যেকেই এক বাক্যে তাঁর নাম শুনেছ। আজ থেকে 100 বছর পরেও কিন্তু তিনি স্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক এরকম তো অনেক মানুষ ছিলেন যাদের কথা কি আজ আমরা কেউ জানি? কারণ তাদের কোনো রকম কর্ম, কোনো রকম চিন্তা চেতনা, সাহিত্য সৃষ্টি কোনো কিছুই কিন্তু সেই সময় পাওয়া যায়নি। তাই সেই সমস্ত মানুষরা যুগের পরিবর্তনের সাথে সাথে সকলের মনের কাছ থেকে বিলীন হয়ে গেছেন। তাদের কথা কিন্তু কেউ আমরা মনে রাখি না। কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর বলো বা ধরো বিদ্যাসাগর বলো বা যে কোনো মহান মানুষের কথাই বলো, যাদের কথা আজও আমরা স্মরণ করি, সেই সমস্ত মানুষেরা আমাদের মনের মণিকোঠায় কিন্তু চিরস্মরণীয় হয়ে আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তো এই মানুষদের কথাই কিন্তু বলা হয়েছে। তাই এই ভাব সম্প্রসারণ যেটি আমি এক্ষুনি তোমাদের লেখাটা দেখাবো, তোমরা আসলে বুঝতে পারলে এর মানেটা কি। এর অর্থ আত্মকেন্দ্রিক মানুষের জীবন এবং তার মৃত্যুর পরে তাদের অবস্থান, এবং যে মানুষ সারা জীবন অন্যের কথা ভেবে গেছে তাদের মৃত্যুর পরে তাদের কি অবস্থান। দু ধরনের মানুষের অবস্থানই মানুষের মনের মণিকোঠায় কিভাবে স্থান পায় সেটি বলা হবে। তো ভালো করে এবার লেখাটা তোমরা দেখে নাও। আশা করছি লেখাটা দেখলে তোমরা পুরোটাই বুঝতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। লেখাটি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা খাতায় লিখে নিতে পারো। 3টি প্যারায় ভাগ করে আমি সম্পূর্ণ লেখাটা লিখেছি। প্রথম প্যারায় লিখেছি এই দুটি লাইনের একটা বেসিক অর্থ, দ্বিতীয় প্যারায় আত্মকেন্দ্রিক মানুষের কথা লিখেছি, এবং থার্ড প্যারায় আমি লিখেছি যারা নিজেদের কথা না ভেবে শুধুমাত্র অন্যের কথা ভেবেই সারা জীবনটা উৎসর্গ করেছেন, তাদের মৃত্যুর পর কি অবস্থান থাকে। এইভাবে সম্পূর্ণ ভাব সম্প্রসারণটিকে আমি সাজিয়েছি। তো চলো লেখাটি এবার দেখে নাও। ভাব সম্প্রসারণটি হলো, যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। এই দুটি লাইনকে সম্প্রসারণ করে আমি যেভাবে লিখেছি দেখে নাও। প্রথম প্যারায় আমি লিখেছি এই দুটি লাইনের একটি বেসিক অর্থ। দেখো, মৃত্যু মানব জীবনের অনিবার্য পরিণাম, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কবির এই বাণীতেও রয়েছে চিরন্তন সেই সত্যের ইঙ্গিত। কারণ মানুষ মরণশীল, জন্ম যখন হয়েছে মৃত্যু তখন অবধারিত প্রাকৃতিক সত্য, নশ্বরতা জৈব অস্তিত্বের অব্যর্থ পরিণাম।
কিন্তু স্বাভাবিক নিয়মে মরা আর কোনো মহৎ উদ্দেশ্যে প্রাণ ত্যাগ করা সমার্থক নয়, সম্পূর্ণ ভিন্নার্থক অর্থ। এরপর আত্মকেন্দ্রিক মানুষের কথা দ্বিতীয় প্যারায় লেখা হয়েছে, দেখে নাও। পৃথিবীর বুকে তুচ্ছ দিনযাপনের আর প্রাণ ধারণের গতানুগতিক জীবনোদ্যান শেষ করে কত মানুষই তো বিদায় নিচ্ছে প্রতিদিন। লোভ, স্বার্থপরতা আর আত্মসুখকেন্দ্রিক এইসব সাধারণ জীবনাচরণের কথা কেউই মনে রাখে না। আত্মকেন্দ্রিক মানুষের মৃত্যুতে না আছে কোনো মাহাত্ম্য, না আছে কোনো গৌরব। মৃত্যুর সাথে সাথেই আত্মকেন্দ্রিক মানুষের স্মৃতি সকলের মন থেকেই মুছতে শুরু করে এবং খুব তাড়াতাড়ি তার স্মৃতি চিরবিলীন হয়ে যায় পৃথিবীর বুক থেকে। তো দ্বিতীয় প্যারায় আত্মকেন্দ্রিক মানুষের কথা বলা হয়েছে। এরপর তৃতীয় প্যারায় যারা শুধু অন্যের কথাই ভেবে যায় সেই সমস্ত মানুষের কথা বলা হয়েছে। অপরপক্ষে যারা সমাজ সংসার ও বিশ্ব মানবের কল্যাণ কামনায় তাদের নিঃস্বার্থ সেবায় মানব ধর্ম প্রতিষ্ঠার মহৎ কর্মে নিজেদের জীবন উৎসর্গ করেন কিংবা শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, কাব্যকলায় অবস্মরণীয় অবদান রেখে প্রয়াত হন, মৃত্যুর মধ্যে তাদের শারীরিক অস্তিত্ব মুছে গেলেও যুগ যুগান্তর ধরে জগৎবাসীর হৃদয়ে বেঁচে থাকেন অমরত্বের অধিকারী হয়ে। তাঁরা মৃত্যুঞ্জয়ী, মানুষের প্রেম, প্রীতি, ভালোবাসায় ভরা হৃদয়াসনে তাঁরা চির প্রতিষ্ঠিত। ইতিহাসের পৃষ্ঠায় তাঁদের কীর্তিকাহিনী ও যশের কথা মুদ্রিত থাকে স্বর্ণাক্ষরে। দেশ দেশান্তরে কোটি কোটি মানুষের ভালোবাসার অর্থে পূজিত হয়ে প্রভূত সম্মান লাভ করেন তাঁরা। সাধারণ আত্মকেন্দ্রিক মানুষের সঙ্গে এইসব অসাধারণ মহাপ্রাণ ব্যক্তির তফাৎ এখানেই। এইভাবেই সম্পূর্ণ ভাব সম্প্রসারণটি আমি করেছি। তোমরা দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আশা করছি আমি একটু আগে যে অর্থটি এই ভাব সম্প্রসারণের বলে দিলাম তারপরে এই লেখাটি তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা সম্পূর্ণ ভাব সম্প্রসারণটি বুঝতে পারলে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবে এবং সম্পূর্ণ লেখাগুলি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। এতে তোমাদের নতুন করে ভাব সম্প্রসারণ তৈরি করতে সুবিধা হবে এবং আশা করছি কোনো সমস্যা হবে না। এইভাবে তিনটি প্যারায় ভাগ করে যদি ভাব সম্প্রসারণ তোমরা লেখো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই তোমরা পূর্ণ নাম্বার পাবেই। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভাব সম্প্রসারণটিকে আমি যেভাবে লিখেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা হয়নি। তাও যদি কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।